অনুষ্ঠান থেকে, বীরত্ব বগুড়ার এই অনুষ্ঠান থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীরত্ব বগুড়ার পূর্ণভূমির পূর্ণ সন্তান, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমকে, এবং সঙ্গে সঙ্গে আমাদের বগুড়ার মাটিকে সারা বাংলাদেশে যিনি সম্মানিত করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সহ আমাদের এই সমিতিতে যারা অতীতে দায়িত্ব পালন করে পরলোক গমন করেছেন, তাদের সকলকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি, এবং যারা পরলোক গমন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বগুড়ার প্রতি কিরকম ভালোবাসা, টান, আন্তরিকতা এটি বগুড়ার মানুষ বিগত দিনে দেখেছে, এবং অচিরেই উনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন, দলের দায়িত্বভার গ্রহণ করবেন, এবং আগামীতে ওনার নেতৃত্বে বগুড়া ইনশাআল্লাহ আমূল পরিবর্তন সংগঠিত হবে বিগত দিনের ন্যায়, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি এখান থেকে। আজকে ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল ভাইয়ের নেতৃত্বে বীরত্ব বগুড়া সমিতির আজকে যে সুন্দর একটি অনুষ্ঠান, আমরা আশা করব উনি যতদিন দায়িত্ব পালন করবেন প্রত্যেকের দায়িত্ব শেষে প্রত্যাবর্তন হয়, এইরকম একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বের পরিসমাপ্তি ঘটবে, আমরা যেন এই ঐক্য অটুট থাকতে পারি। আমরা সকলেই জানি বিগত প্রায় 18 বছর বাংলাদেশে ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আইনের শাসন ছিল না। আমরা প্রত্যেকে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। বিশেষ করে বগুড়ার মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে বগুড়া এবং ঢাকায় অবস্থান করছে, এতভাবে অবহেলিত, নিপীড়িত হয়েছে, এর কোনো বর্ণনা দেওয়া যাবে না। সেই জন্য বগুড়া সমিতির আজকের এই নতুন নেতৃত্ব বিগত দিনে সে বৈষম্যের অবসান ঘটিয়ে আগামী দিনে যারা বগুড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের কল্যাণে ভালো কিছু কাজ করবে, আমি সেই আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে যেভাবে বিগত 16, 17, 18 বছর বাংলাদেশের সকল কিছু ধ্বংস করা হয়েছিল, কোন নির্বাচন ব্যবস্থা ছিল না, আজকে বীরত্ব বগুড়া সমিতিতেও সেই একই ধারাবাহিকতা ছিল। এক ব্যক্তি 12 বছর সেক্রেটারি ছিলেন, এবং কোনো এজিএম হয়নি 12টি বছরে, কোনো ম্যাগাজিন প্রকাশ করা হয় নাই, কোনো হিসাব ছিল না বীরত্ব বগুড়া সমিতিতে। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সেই ঢেউটা বীরত্ব বগুড়া সমিতিতে লেগেছিল, এবং সেই বিগত নেতৃত্ব সেই ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা সমিতি থেকে চলে গিয়েছে, অব্যাহত যে কোনো কারণে তাদের অ্যাবসেন্সি হয়েছে। তারপরে 3 মাসের একটি অন্তর্বর্তীকালীন কমিটি হয়েছিল, কিন্তু আমি বহু প্রত্যক্ষিত করলাম এই জন্য 3 মাসের জায়গায় 9 মাস হলো আজকে আমাদের, যেটি আরো 6 মাস আগে এই ধরনের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটি আমরা আজকে 9 মাস পরে করতেছি। মানে এই আজকে পর্যন্ত অনেক ষড়যন্ত্র হয়েছে এই অনুষ্ঠানটা যেন সাফল্যমণ্ডিত না হয়। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আমাদের ঐক্যবদ্ধ ছিলাম, আমরা যেখানে আছি সেই ঐক্যবদ্ধ শক্তির বদৌলতে আমরা এই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। আমাদের যে একটি প্যানেল ছিল, যে প্যানেলের টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো ছিল, যে টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে আমাদের প্রথম মিটিং থেকে সবাই সেই শ্রদ্ধাশীল হয়ে আগামী দিনে যেন আমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, সেইভাবে আমরা এগিয়ে যাব, বগুড়াবাসীর জন্য ভালো কিছু কাজ করব, সমিতির উন্নয়ন সাধিত হবে, এবং ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেন, মোশাররফ হোসেন চৌধুরী যে আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য, স্বপ্ন নিয়ে এই বগুড়া সমিতির নেতৃত্ব গ্রহণ করছে, সেটা আমরা সাফল্যমণ্ডিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বৃহত্তর বগুড়া সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।